ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাদের ডাকছেন কেন, কি ব্যাপারে বলেন তো? ডাকছি, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার 5 বছর হয়েছে ডিভোর্স হয়েছে। আমি গাজীপুর কোনো বাড়িতে চাকরি করি। হ্যাঁ, এখন আর চাকরি জীবন ভালো লাগতেছে না। মানসিকভাবে খুব ভেঙে পড়ছি ভাইয়া। আমি একটু মনের মানুষ চাই, আমি আবার নতুন করে বিয়ে বসতে চাই। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা পর্দাশীল মেয়ে। আমি চাই আমার মতো এরকম পর্দাশীল কোনো ছেলে থাকে বা আমাকে গ্রহণ করতে চায়, বা মধ্যবিত্ত ফ্যামিলি হলেই হবে। কারণ আমাকে শুধু 3 বেলা খাওয়ান খোরাক দিয়ে একটু ভালোবাসার ভালো আস্থা দিয়ে রাখতে পারবে এরকম? রাখতে পারে, এরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলি হলেই হবে। আপনার কি আমার সন্তানাদি বেশি আছে নাকি? আবার না। কি করে সন্তানাদি নেই? আপনার গ্রামের বাড়ি কোথায়? আবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। আমরা 3 ভাই বোন, বাবা নাই, পরিবারে মা আছে। আচ্ছা, আপনি শুধু একা রাখা থাকেন? জি এখন ওই যে আপনি যে অনলাইনে পাত্র খুঁজতেছেন, এটা ফ্যামিলির লোক জানে? জি জানি। আচ্ছা আপু, ঘটকের মাধ্যমে কি পাত্র দেখছেন আপনাদের ফ্যামিলি থেকে, কিংবা আপনি দেখছেন? ঘটকের মধ্যে বলতে জানেন তো, আজকাল দেশ গ্রামের মানুষ একটু ছোটো চোখা থেকে ডিভোর্সের মেয়েদের, সেজন্য ঘটকের মাধ্যমে দেওয়া হয় না। ঘটকের মধ্যে অনেক ভেজাল হয়। আর আমি লোকজনের কাছে শুনতে পারছি যে অনলাইনে একটা পাত্রপাত্রী খোঁজা যায় বা ভালো পাওয়া যায়, সেজন্য আমি আপনাদের দেখাই আর কি। আচ্ছা, দেখা যায় ঘটকের মাধ্যমে কি এগুলো এখন ডিভোর্স হয়ে গেলে অনেক ঝামেলা থাকে। গ্রামে তো বিয়ে হয়ই না, সেটাই বিভিন্ন কথা বলে যে ভাই ও খারাপ ছিল, বিভিন্ন ঝামেলা। বিভিন্ন মানে ডিভোর্স ঘটকের হয়েছে কেন? মাধ্যমে দেখা চাইছিলাম, কিন্তু দেখা যেতেছে গ্রামের লোকজনই অনেক সময় অনেক কোনো কথা বলে। এখন দেখা যায় নামাজ টামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ টামাজ জি। শুরু করেন। যায় না, শুনে যদি কেউ নিতে চায় কি? জি, এখন প্রবাসী কোনো ছেলের কাছে বিয়ে করবেন? কেন বসবো না? যদি ভালো হয় অবশ্যই বসবো, কেন বসবো না? অনেক আছে বয়স্ক, 40-50 বয়স হয়েছে, বউ চলে গেছে বা মারা গেছে, এরকম হলে সমস্যা আছে? বয়স্ক বউ মারা গেছে, একটা বাচ্চা আছে, তাতে সমস্যা নাই। কিন্তু ডিভোর্স বা বউ চলে গেছে এরকম ছেলে কাছে বিয়ে বসতে চায় না। কেন জানেন? আমি এমনিতেই একটা সংসার থেকে কষ্ট পাই আসছি, এমনিতেই আমার একটা কপাল পড়ছে। এখন যদি আবার বউ চলে গেছে, এরকম চলে গেছে বিয়ে বসে, দেখা যাচ্ছে আগের সংসারে একটা টান থাকে। শুধু বউ মরে গেছে বা একটা বাচ্চা গেছে, তাতে আমার সমস্যা নেই। বা প্রবাসী একটু বয়স্ক, তাও তো আমার সমস্যা নেই। আমি বয়স্ক চাই লোক হলে সমস্যা মানসিকভাবে নেই? একটু ভালো থাকার জন্য ওনাকে নিয়ে 3 বেলা খাইয়ে বাঁচাতে ঠিক আছে, মানে অনেকে বয়স আছে 40-45 এরকম। সমস্যা নেই তাতে। বয়স হলে সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে সে ভালো মন মানসিকতা চায়, সেটাই। ভালো মন মানসিকতার পাত্র চায়। যে একবার যাতে ডিভোর্স হয়েছে, এখন যদি আবারও ডিভোর্স হয়, তাহলে জি। তো কানতে কানতে জীবন শেষ। কে এটা আপনারা কে বুদ্ধি দিলে যে অনলাইনে যে বিজ্ঞাপন আমার দিলে? আমরা 3টা মেয়ে একসাথে থাকি, তো আমার পাশের মেয়েটা এরকম, ওর বোন নাকি অনলাইনে পাত্রপাত্রী পাত্র খুঁজে খুঁজে পাইছে? কে? ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, ও আমাকে বললো, সেই জন্য আমি অনলাইনে আপনাকে নক দিলাম। ও আমাদের নাম্বার দিয়ে জি দিয়েছেন না? জি। আচ্ছা, আপনার প্রতিবেদনটা আমরা প্রচার করব, কেউ ফোন দিলে কথা বলবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, ফোন দিলে কথা বলবেন আর কমেন্টগুলো দেখবেন, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আর অনেকে তো মনে করে এরা প্রতারক, বাটপারি, সিটারি, আমরা কমেন্টে উত্তর দিই না, ফোন দিলে ধরি না। হ্যাঁ, তো আপনি যাকে পছন্দ হবে তার সাথে কথা বলবেন, সবার সাথে বলার আপনারা দরকার আমাদের নেই। আপনার ঠিক কথা আছে। বলবেন, আমাদের আর এগুলো কোনো হাত আমাদের নাই। আচ্ছা, আমাদের ঠিক কিছু আছে। বলার দরকার নেই। আর ভালো থাকবেন, কেমন? আচ্ছা, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।